একটা মানুষ এত অল্প সময়ের মধ্যে এত বিরাট কীর্তি কী করে স্থাপন করে গেছেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। তার একটা খুব গুরুত্বপূর্ণ সংলাপ আছে যে যুগান্তর বা যমুনা, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। এরকম পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গিওয়ালা মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের জন্য যারা জীবন পণ করে মুক্তিযুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম। তিনি তার স্বল্পায়তন জীবনে প্রতিষ্ঠা করে গেছেন যমুনার মতো বিশাল শিল্প সাম্রাজ্য, যুগান্তর এবং যমুনা টিভির মতো প্রতিষ্ঠান। রবীন্দ্রনাথের এক জন্মবার্ষিকীতে সম্বর্ধনা দেওয়ার জন্য যে মানপত্র লেখা হবে, সে লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক ভেবেচিন্তে একটা মানপত্র লিখলেন, মাত্র 1 লাইনের, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম মানপত্র। তিনি লিখেছিলেন যে, কবিগুরু, তোমার দিকে চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। তো আজকে এই মহান মুক্তিযোদ্ধার কথা স্মরণ করতে গিয়ে আমার বারবার সেই কথাটাই মনে হচ্ছে যে একটা মানুষ এত অল্প সময়ের মধ্যে এত বিরাট কীর্তি কী করে স্থাপন করে গেছেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং এমন এক সাম্রাজ্য যার একটি টাকাও বিদেশে পাচার হয়নি, যা করেছেন, যা অর্জন করেছেন, দেশে নিয়োগ করেছেন, দেশেই প্রয়োগ করেছেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এবং দৈনিক যুগান্তরের মতো এত সম্মানিত একটা পত্রিকা এবং যমুনা টিভির মতো একটা বিপ্লবী টেলিভিশন তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এইসব বিবেচনা আমার কাছে মনে হয় যে এটা একটা অসাধারণ ঘটনা, এটা ব্যতিক্রম একটি বিষয়। আবার তিনি যখন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে গেলেন, হাত দিলেন, যখন যুগান্তর এবং যমুনায় তৈরি করার কাজে হাত দিলেন, আমার মনে হয় তার মাথার মধ্যে ছিল সেই আবুল ফজলের বিখ্যাত উক্তি যে 21 মানে মাথা নত না করা। আবুল ফজলের এই উক্তিটা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জীবনে সত্য হয়েছিল। তিনি গণমাধ্যম করেছিলেন কোনো ইহলৌকিক তরক্কি লাভের জন্য না, জাতি এবং দেশের স্বার্থ, দেশের অগ্রগতি, দেশের উন্নয়ন, এগুলোকে এই লক্ষ্যগুলোকে সামনে রেখে। এবং এই কাজ করতে গিয়ে তিনি কারো কাছে মাথা নত করেননি কখনো। শির উঁচু করে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে তিনি এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়ে গেছেন। তার একটা খুব গুরুত্বপূর্ণ সংলাপ আছে যে যুগান্তর বা যমুনা, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। এই যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এইরকম সৎসাহস, এইরকম পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গিওয়ালা মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই। মিডিয়ার জগতে তো খুবই কম, নানান স্বার্থে নানান কারণে এক একজন মিডিয়া তৈরি করেছেন, কিন্তু যুগান্তর যমুনা এক্ষেত্রে আশ্চর্য ব্যতিক্রম। এই যে ব্যতিক্রমের কথা বললাম, এই ব্যতিক্রমের কারণেই এখন পর্যন্ত তার প্রদর্শিত পথেই, তার সেই আপ্তবাক্যকে শিরোধার্য করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। জুলাই বিপ্লবে যমুনা টিভির যে অবদান, সেটা তো তোমাকে স্বাধীনতার পুরস্কার, 21শে পুরস্কার পাওয়ার মতো। এই শক্তি যমুনা কোথায় পেয়েছিল? এই শক্তি পেয়েছিল মরহুম নুরুল ইসলামের জীবন দর্শন থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে। যুগান্তরও তাই, সেই মহান মানুষটির প্রদর্শিত পথ, তার দৃষ্টিভঙ্গি, তার জীবন দর্শন, এগুলোকেই আমরা অবলম্বন হিসেবে অন্তর দিয়ে গ্রহণ করেছি। সেই জন্যই আমরা এগিয়ে যেতে পেরেছি এবং উত্তরোত্তর আরও উন্নয়ন, আরও সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে এত কিছুর বলার পরেও আমার মনে হয় যে তিনি তার যে কীর্তি রেখে গেছেন, সেগুলো তো অসাধারণ, কিন্তু তার চাইতে মানুষটি ছিলেন আরও অসাধারণ। সেই জন্য রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারম্বার। যাই হোক, তিনি আলোর দিশারি, আমরা তার দেখানো পথেই এগিয়ে যাচ্ছি, আমরা তার প্রদর্শিত পথের যাত্রী। এই যাত্রা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তার প্রদর্শিত পথ থেকে যদি বিচ্যুত না হই, তার কথা যদি সবসময় স্মরণ করি, তাহলে সেটাই হবে তার প্রতি সবচেয়ে যোগ্যতম শ্রদ্ধা প্রদর্শন। আমি আবারও এই মহান মানুষটির আত্মার মাগফিরাত কামনা করছি।